আসসালামু আলাইকুম বন্ধুরা, মাই শখের ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম। আজকের পর্বে এনেছি দুর্দান্ত সুস্বাদু একটা রেসিপি। ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারেন মুরগি কষা। আজ আমি আপনাদের সেটাই বানিয়ে দেখাবো। তো চলেন তাড়াতাড়ি দেরি না করে দেখে আসি রেসিপিটা। প্যানে পরিমাণ মতো তেল ঢেলে নেব। তারপর তেলের মধ্যে দিয়ে দিব 3টে সাদা এলাচ, কালো এলাচ একটা, দারচিনি একটা, তারপর লং, তারপরে দিয়ে দিব 1 কাপ পরিমাণের পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা আমি পরিমাণে একটু বেশি দিয়েছি কারণ মুরগি কষা তো তারপর আমি সেটা ভালোভাবে নেড়ে চেড়ে নেব। ভালোভাবে নেড়ে চেড়ে দিতে দিতে যখন পেঁয়াজটা একটু লাল লাল হবে তখন আমি দিয়ে দিব 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা এবং 1 চামচ জিরা বাটা। আপনারা চাইলে জিরার গুঁড়া দিতে পারেন, তো আমার গুঁড়া শেষ হয়ে গিয়েছিল যার কারণে আমি বেটেই দিয়েছি। তো সেটা আমি ভালোভাবে নেড়ে নেব, তাহলে অ্যাডজাস্ট হবে যখন পেঁয়াজের সাথে। তখন আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদের গুঁড়া, দিয়ে দেব 1 চামচ ধনিয়ার গুঁড়া, তারপর দিয়ে দেব 1 চামচ গোলমরিচ গুঁড়া। ভালোভাবে নেড়ে নেব। নেড়ে নিয়ে দিয়ে দিব কাশ্মীরি লঙ্কা। তারপর আমি আবার ভালো মতো নেড়ে নেব। নেড়ে নেওয়া শেষ হলে দেব 1 কাপ পানি। পানি দেওয়া হলে আমি আরেকটু ভালোভাবে নেড়ে দিয়ে আমি সেটাকে ঢেকে দেব 2 মিনিটের জন্য। ফিরে এলাম 2 মিনিট পর। তারপর আমি আবারও ভালোভাবে নেড়ে নেব, কারণ এটা তো কষানো করতে হবে, এটা তো কষা, এই কারণে কষিয়ে নিতে হবে ভালোভাবে। আর কষার একটাই নিয়ম হচ্ছে ভালোভাবে নেড়ে নেওয়া, তাই আমি ভালোভাবে নেড়ে নেব। নেওয়া শেষ হলে দিয়ে দেব কেটে রাখা মুরগির মাংস। তো আমি মাংসটা আগে কেটে নিয়েছিলাম। তো মাংসগুলা দেওয়া শেষ হলে আমি আবার ভালোভাবে নেড়ে নেব। তো নেড়ে নেওয়ার পর যখন হালকা হালকা একটু লাল হবে তখন দিয়ে দেব 1 কাপ পরিমাণের পানি। তো পানিটা দেওয়া হয়ে গেলে একটু নেড়ে আমি আবার ঢেকে দেব চুলার মিডিয়াম আঁচে। তো 5 থেকে 7 মিনিট ঢাকনা সরিয়ে দিয়ে দিব কেটে রাখা আলু দেওয়া হলে একটু নেড়ে নেব। নেওয়ার পর আমি আবার ঢেকে দেব। 2 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে আমি ওটাকে আবার ভালোভাবে নাড়বো। নাড়া হলে আমি দিয়ে দেব পানি, 1 কাপ পরিমাণের পানি। পানিটা দিয়ে দিলে মাংসটা অনেক সুন্দরভাবে সেদ্ধ হবে, যার কারণে আমি আবারও পানি দেব। পানি দেওয়া শেষ হলে দিয়ে দিব কেটে রাখা কাঁচা মরিচ ফ্লেভারের জন্য। তো আমি ঢেকে দেব। 5 থেকে 7 মিনিট মিডিয়াম আঁচে সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেলে দেখতে পাচ্ছেন যে মাংস ঝোলটা গামাখা হয়েছে আর কালারটাও কত সুন্দর এসেছে। তো আপনাদেরকে আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন রান্নাটা কেমন হয়েছে।